বালুরঘাট পৌর হাসপাতাল মাতৃসদন বন্ধের নির্দেশে চাঞ্চল্য। গত 2 বছর ধরে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নবীকরণ না হওয়ায় বালুরঘাট পৌরসভার মাতৃসদন হাসপাতালের পরিষেবা 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই পৌরসভার সামনে বিক্ষোভে শামিল হয় বামফ্রন্ট। তাদের অভিযোগ, পৌরসভার উদাসীনতার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পৌরসভার চেয়ারম্যান জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে 2 মাস সময় চেয়ে চিঠি দিয়েছেন। বর্তমানে হাসপাতালে 8 জন প্রসূতি ভর্তি রয়েছেন। হাসপাতাল বন্ধ হলে রোগীদের পাশাপাশি প্রায় 45 জন কর্মীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি ঘিরে পৌরসভা চত্বরে মোতায়েন করা হয় পুলিশ। তৃণমূল তো যেখানে হাত দিয়েছে সেটাই সর্বনাশ করেছে। আজকে মাতৃসদনটা এত সুন্দর করে বালুরঘাটের লোকে কোনো স্বাস্থ্য পরিষেবা ছিল না, সেই কারণেই আমরা এই স্বাস্থ্য পরিষেবাটাকে আমরা গড়ে তুলেছিলাম তিল তিল করে। মাননীয় মন্ত্রী, প্রয়াত মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় ওই জায়গাটাকে আমরা নিয়েছিলাম, নিয়ে ওখানে একটা পরিষেবা দেওয়ার জন্য সেই মাতৃসদন, সেখানে যাতে অপারেশন হয়, সেখানে যাতে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম। সেটাকে যদি লাইসেন্স না করে এবং লাইসেন্স নবীকরণ না করে, ঠিক মতনভাবে পরিষেবা না দেয়, তাহলে আজকে এই অবস্থাটাই হয়েছে। এটাই হবে। আমরা তো দেখছি, আমরা যা তৈরি করে রেখে গেছিলাম সবকটাকে সলিল সমাধি দেওয়ার চেষ্টা হয়েছে। সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের যে মাতৃসদন, সেই মাতৃসদনটা নিয়মিত জেলা স্বাস্থ্য দপ্তর থেকে বন্ধ করে দিয়েছে। কারণ 2 বছর আগে এর কোনো এনওসি নেই, এর যে পারমিশন চালানোর এবং দমকলের অগ্নি নির্বাপক ব্যবস্থার যে এনওসি লাগে সেটাও ফেল। এরকম অবস্থায় কালকে চিঠি এসছে যে মাতৃসদন চালানো যাবে না, বন্ধ করতে হবে, এবং যারা পেশেন্ট আছে তাদেরকে শিফট করে অন্য জায়গায় রাখতে হবে। তা আমরা আজকে এসছি, পৌর কর্তৃপক্ষকে বললাম যে আমাদের মনে হচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র, আশেপাশে বেসরকারি যে নার্সিংহোম আছে তাদের সঙ্গে ষড়যন্ত্র করে এইরকম করে বন্ধ করা হবে। কারণ এই বোর্ড কাঠপানি ছাড়া অন্য কিচ্ছু বোঝে। এর ফলে সাধারণ মানুষরা কতটা ক্ষতিগ্রস্ত হয়? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারত। আমাদের কিন্তু বক্তব্য যে সাধারণ মানুষ আপনারা যা করেছিলেন, এখন আমরা শিউরে উঠছি, যদি কোনো অঘটন ঘটত সাধারণ মানুষ মানে যা অসুবিধায় পড়তো এটা অকল্পনীয়। আপনারা জানেন, বিগত দিনে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম বা জানতে পেরেছিলাম যে 2024 সালে যে এই পুরো হাসপাতালে একটা আগুন লেগেছিল, সে দমকলের আগুন, দমকল নিভাতে এসে দেখি যে পাইপ লাইন গুলো জাম হয়ে পড়ে আছে। তা স্বাভাবিক, যখন এই দমকল যখন ছাড়পত্র যখন এখানে নেই এদের, বা অগ্নি নির্বাহী যে যন্ত্রাংশ তাদের কাছে নেই, সেখানে দমকল তো ছাড়পত্র দেবে না। আর বিগত 2 বছর ধরে এতদিন কি করলো? ঘুমিয়েছিল নাকি? এতদিন ধরে এই পৌরসভা কি বসে আছিল যে এরপরে আবার আর একটা সরকার আসবে, তার উপরে দায়ভার চাপিয়ে দিয়ে এরা বেরিয়ে চলে যাবে? এখানে একটা এত সজ্জার বেড আছে, এত রোগী আছে, এবং সাধারণ মানুষ কম পয়সায় অনেক পরিষেবা পেয়ে থাকে, সেখানে সাধারণ মানুষ নাজেহাল হবে। আর পৌরসভার মতো দায়ভার আরেক সরকারের উপর দায়ভার দিয়ে বেরিয়ে চলে যাবে। এই কোথাও কি পৌরসভার গাফিলতির কারণেই এই সমস্যা? এখন তো প্রায় কি হয়েছে, তারা তো সমস্যায় পড়েছে, যে কোথায় যাবে পৌরসভা? এটা পুরোটাই তো পৌরসভার গাফিলতি। কারণ 2 বছর ধরে এরা সময় পায়নি। কতটুকু সময় লাগে? এদের চরম থেকে চরমতর অপদার্থতা একটা মানুষকে হয়রানি করতে করতে এই জায়গায় পৌঁছে গেছে যে নিজেদের যে পেছন দিকে যে এটা রিনিউয়াল করতে যাবে সেটা পর্যন্ত পারে না। একটা লোক দিয়ে কে যে রিনিউয়াল করে নিয়ে আসবে, এটা 2 বছর এদের সময় হলো। মাতৃসদন বন্ধের যে নির্দেশ, সেটা নিয়েও আজকে বামেরাও একটা অভিযোগ করেছে, এবং মানে ওরা একটা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে আগে বোর্ড যারা রিনিউয়াল করেনি বেসরকারি নার্সিংহোমগুলোর সঙ্গে। তো এই সব বিষয়ে এখন কি অবস্থায় আছে মাতৃসদন? আমাদের ফায়ার লাইসেন্সটা না থাকার দরুন ওটা আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, 2 বার চেয়েছিলাম আমরা সার্টিফিকেটটা, যাই হোক সেটা রিনিউয়াল হয়নি। আমরা ইমিডিয়েট জানতে পেরেছি, এবং আমাদের যে ফায়ার লাইসেন্সটা করার ব্যাপারে আমরা আজকেই চিঠি করেছি, সিএমই স্যারকে করেছি, ডিএম স্যারকেও করেছি। আমরা চাইছি 2 মাস যদি এক্সটেনশন পাওয়া যায়, তাহলে আমরা রোগী পরিষেবাটাও একেবারে যেরকম চলছে এরকম রেখে আমরা লাইসেন্সটা করি না। আর যে বামফ্রন্টের যে অভিযোগ,
ওনারা করতেই পারে। এবার আগে কি হয়েছে আমি তো বলতে পারবো না, আমি কালকেই জেনেছি, জেনে যা যা স্টেপ নেওয়ার আমি নিচ্ছি। মানে এই নিয়ে ওরা তাই তদন্ত দাবি করেছে আগের বোর্ডে, মানে যারা এটা নিয়ে গাফিলতি ছিল তাদের বিরুদ্ধে তদন্ত দাবি করেছে। তদন্ত হবে, আগে আমি আমার প্রসিডিওরে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আগে করছি, তারপরে তদন্তের প্রয়োজন হলে অবশ্যই তদন্ত হবে, কোনো অসুবিধা নেই, তদন্তে আমাদের কোনো অসুবিধা নেই। তদন্ত হোক, আমরা তদন্তে সহযোগিতা করবো পূর্ণ।